আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরআনে ও হাদিসে উপরোক্ত বক্তব্যগুলির বাইরে আর কোনো বক্তব্য বা ইঙ্গিত নেই। কুরআন থেকে মূল যে বিষয়টি প্রতিভাত হয় তা এই যে আল্লাহ আইয়ুবকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নেমতসমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। আল্লাহ এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে শেষনবিকে সান্ত্বনা দিয়েছেন এবং সেই সাথে উম্মতে মুহাম্মাদিকে যে কোনো বিপদে দিনের উপর দি থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়ায় আল্লাহ আইয়ুবকে ছবরকারী হিসাবে ও সুন্দর বান্দা হিসাবে প্রশংসা করেছেন। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্যধারণ করেছেন ও উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুবের আলোচনায় বিশেষভাবে আমরা তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম বলার মধ্যে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন। তবে সে পরীক্ষা এমন হতে পারে না যা নবীর মর্যাদার খেলাফ ও স্বাভাবিক ভদ্রতার বিপরীত এবং যা ফাসেকদের হাসিঠাট্টার খোরাক হয়। যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গেলে দুর্গন্ধময় হয়ে যাওয়ায় ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণাভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবীবিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার বই কিছুই নয়। ইহুদি নেতাদের কুকীর্তির বিরুদ্ধে যখনই নবীগণ কথা বলেছেন তখনই তারা তাদের বিরুদ্ধে খহস্ত হয়েছে এবং যা খুশি তাই লিখে কেতাব ভরেছে। ধর্ম ও সমাজ নেতারা তাদের অনুসারীদের বুঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, সেজন্য তাদের উপর আল্লাহর গায়েব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরাও অনুরূপ গয়েবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণও ধোকায় পড়েছেন এবং ওইসব ভিত্তিহীন কাল্পনিক গল্প সাহাবী ও তাবেঈগণের নামে নিজেদের তাফসিরের কেতাবে জমা করেছেন। এ ব্যাপারে সাহাবী ইবনু আব্বাস ও তাবেঈ ইবনু শিহাব জুহরির নামেই বেশি বর্ণনা করা হয়েছে, যেসবের কোনো সহিহ ভিত্তি নেই। এক্ষণে আমরা আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে কুরআনী বক্তব্যগুলির ব্যাখ্যায় মনোনিবেশ করব।